think you can stop me? Do you think you can stop me? No one can stop me. হ্যালো দিশারেন এখন রিভিউ করবো থালাপতি বিজয়ের দ্য গোট। তো এই সিনেমাটা আমার কাছে কেমন লাগলো। এখন এই সিনেমাটাকে খারাপ বলবো নাকি ভালো বলবো, এই সিনেমাটাকে দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে রিভিউ দেওয়া যায় বা দুই রকম ভাবে ডেসক্রাইব করা যায়। যাই হোক, আমি আমার ওপিনিয়নটাই বলি। আমার কাছে এই সিনেমাটা ডিসেন্ট লেগেছে, কজ থালাপতি বিজয়ের সিনেমা আমার কাছে দেখতে ভালো লাগে। এই সিনেমাটা হয়তো এখন অনেকেই দেখেননি, যার কারণে গল্প নিয়ে কোনো কিছু বলছি না। যেহেতু ট্রেইলারে আপনারা যতটুকু দেখেছেন থালাপতি বিজয়ের ডাবল রোল বাবা ছেলে, এতটুকু ধারণা থেকেই আপনারা সিনেমাটা দেখুন, তাহলে কিছু টুইস্ট হয়তো ওয়ার্ক করতে পারে। এই সিনেমার ফার্স্ট পজিটিভ দিকই হচ্ছে পারফরমেন্স। থালাপতি বিজয়ের এখানে ডাবল রোল, এখানে ছেলের ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করা, বাবা ছেলের যে এজ ডিফারেন্সটা যেভাবে দেখায়, যেভাবে প্রেজেন্ট করেছে, বিশেষ করে আপনার কাছে ভালো লাগবে ছেলের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারে থালাপতি বিজয়ের অ্যাক্টিভিটিস, কিছু কমেডি, এটা 100% আপনার কাছে ভালো লাগবে। থালাপতি বিজয় এখানেও বাজিমাত করেছে। এই সিনেমার যে ডিরেক্টর, আই থিঙ্ক সে এটা মাথায় রেখে সিনেমাটা বানিয়েছে যে এই সিনেমার টার্গেট অডিয়েন্স শুধুমাত্র থালাপতি বিজয়ের ফ্যান্স। এই সিনেমাটা নিউট্রাল অডিয়েন্সের কাছে খুব একটা ভালো লাগবে না, বাট যারা থালাপতি বিজয়ের ফ্যান তাদের কাছে ভালো লাগবে, কজ এই ফিল্মে থালাপতি বিজয়ের ক্যারেক্টারে, সেটা ছেলের ক্যারেক্টারে বলি বা সেটা বাবার ক্যারেক্টারে বলি, তাদের ভিতর ডায়লগ বাজিটা বেশ ভালো রয়েছে। দ্বিতীয়ত থালাপতি বিজয়ের সেই হিরোইজম ব্যাপারটাও এখানে রাখা হয়েছে। থার্ড, এই ফিল্মে অনেক অ্যাকশন সিকোয়েন্স পাবেন যেটাও ওয়েল ডিজাইন। এরপর এই ফিল্মের কিছু জায়গায় কিছু ইমোশন ওয়ার্ক করে এবং সেটা ভালোভাবেই ওয়ার্ক করে। ইন্টারভেল ব্লক সেটাও বেশ ভালো। এই সিনেমাটা যারা এখনো দেখেননি, যারা ট্রেইলার দেখেছেন, সেইখানে ট্রেইলার যে গল্পটা প্রমিস করে, যদি আপনার ধারণা সেই পর্যন্তই থাকে, তাহলে যখন এই সিনেমাটা আপনি দেখবেন তখন এটার গল্প আপনার কাছে ভালো লাগতে পারে। তবে নিউট্রাল অডিয়েন্সের কাছে ভাই অনেক কিছু প্রেডিক্টেবল। তবে এই গল্পটা ভালো লাগা বা না লাগা এইটা ডিপেন্ড করে আপনি থালাপতি বিজয়ের ফ্যান কিনা। যদি আপনি তার ফ্যান হয়ে থাকেন তাহলে গল্পটা আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে, কিছু টুইস্ট আপনার কাছে ভালো লাগবে, অ্যাকশন ভালো লাগবে, থালাপতি বিজয়েরই কিছু ফিল্মের রেফারেন্সের ডায়লগ সেগুলো আপনি এনজয় করবেন। এবার আসি এই সিনেমাটা কেন আমার কাছে ডিসেন্ট লেগেছে। এটার প্রথম রিজন এই ফিল্মের ডিউরেশন। ভাই 3 ঘন্টা, এই সিনেমাটা রিল্যাক্সে 2 ঘন্টা 30 মিনিটে শেষ করা যেত। থালাপতি বিজয়ের ফিল্মে কন্টেন্ট, সেই ফিল্মের গল্প অনেক বেশি স্ট্রং হয় না। থালাপতি বিজয়ের ফিল্মে শুধুমাত্র থালাপতি বিজয় শো। সো এরকম কমার্শিয়াল ফিল্মে স্ক্রিন প্লে যত বেশি স্ট্রং রাখা যায়, সেই ফিল্মটা দেখে তত বেশি মজা পাওয়া যায়। এরপর এখানে যে টুইস্ট, সেটা কিছু কিছু জায়গায় অনেকেই প্রেডিক্টেবল, যে হ্যাঁ এরপর এটা হতে পারে বা এটার কারণে এটাই হচ্ছে। এরপর বললামই তো ফাইট সিকোয়েন্স গুলা অনেক জায়গায় বেশ ভালোভাবে ডিজাইন করা, বাট প্রবলেমটা হচ্ছে কিছু জায়গার ভিএফএক্স। কিছু কিছু জায়গায় ভিএফএক্স আরো বেটার হতে পারে। এই ফিল্মের এন্ডিং এ যে ফাইট সিকোয়েন্স, সেখানে হচ্ছে একটা ক্রিকেট ম্যাচ চলে। সো সেই ফাইট সিকোয়েন্সের পাশাপাশি সেই ক্রিকেট ম্যাচটা যেভাবে ডিজাইন করেছে, যেভাবে প্রেজেন্ট করেছে, এটা দেখতে ভালো লাগে ভাই। এই সিনেমার সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে থালাপতি বিজয় নিজেই। আপনি যদি থালাপতি বিজয়ের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ফিল্মটা 100% আপনার কাছে ভালো লাগবে। এতদিন যে থালাপতি বিজয়ের বাবা ছেলের ক্যারেক্টারগুলো দেখে এসেছেন, তার ভিতর থেকে এইখানে যে বাবা ছেলের ক্যারেক্টারটা, বিশেষ করে থালাপতি বিজয়ের ছেলের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা পার্সোনালি ভাবে আমার কাছে ভালো লেগেছে। সেই ক্যারেক্টারে তার ডায়লগ, কিছু কিছু অ্যাক্টিভিটিস এরকম যেটা দেখে মজা এসে যায়। ওভারঅল এটা একটা ডিসেন্ট ফিল্ম। আপনি যদি থালাপতি বিজয়ের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন তাহলে এই ফিল্মটা আপনার কাছে ভালো লাগবে। আর যারা নিউট্রাল অডিয়েন্স, কারো কাছে ডিসেন্ট, কারো কাছে এভারেজ, এরকম লাগবে, যেমনটা আমার কাছে। ওভারঅল এই সিনেমাটা আমার কাছে থাকবে 3 out of 5। তো যারা এখনো দেখেননি দেখে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।